জ্বালানির সরবরাহ পরিস্থিতি নিয়ে জানাতে নারায়ণগঞ্জ এবং ঠাকুরগাঁও থেকে যুক্ত রয়েছেন সহকর্মীরা। প্রথমেই যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, ডিপোতে নিরাপত্তা নিশ্চিতের জন্য বিপিসি যে আবেদন করেছিল সেই বিষয়ে সরেজমিনে কি দেখতে পাচ্ছেন? জ্বালানি তেলের সরবরাহ কেমন আজকে? নারায়ণগঞ্জের যে গোদনাইলে অবস্থিত পদ্মা ডিপুটি রয়েছে, আমরা যে বিষয়টি দেখেছি, ভিতরে এখন পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গেটের সামনে তারা কিন্তু অবস্থান করছেন এবং বিপিসিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে যাতে পরিস্থিতি স্বাভাবিক রাখে সেক্ষেত্রে তারা সেনা মোতায়েনের বিষয়টি চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে যে ডিলারদের যে বাড়তি চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সেনা মোতায়েনের বিষয়টি বলা হয়েছে। এবং আমরা যে বিষয়টি দেখেছি, এখন পর্যন্ত এখানে শান্তিপূর্ণভাবেই কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে, তারা কিন্তু তেল দিচ্ছেন এবং সারি সারি গাড়ি কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছেন। এবং সৃষ্ট যে প্রতিক্রিয়া হয়েছে জ্বালানি তেল নিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতির প্রভাবের কারণে, সেই বিষয়টি হলো নারায়ণগঞ্জের বিভিন্ন পাম্পগুলোও কিন্তু আমরা দেখেছি মানুষ কিন্তু যারা চালক রয়েছেন পাম্পে তারা তেলের জন্য অবস্থান করছেন, ভিড় করছেন। পাম্প মালিকরা কিন্তু তাদের যে সরবরাহের তুলনায় তাদের যে চাহিদা 100% রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে বিষয়টি জেনেছি তাদের 25% কম কিন্তু জ্বালানি তেল তাদের সরবরাহ করছে, যার কারণে তারাও কিন্তু গ্রাহকদের কিন্তু জ্বালানি ঠিক মতো তারা কিন্তু সরবরাহ করতে পারছে না, যে বিষয়টি জানিয়েছেন। এবং তেল শেষ হওয়ায় অনেক পাম্প কিন্তু ইতিমধ্যেই তেল বিক্রি বন্ধ রেখেছেন এবং গ্রাহকরা কিন্তু অভিযোগ করছেন তাদের কাছে তেল মজুত রয়েছে, বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে তারা মজুত করেছেন। তবে পাম্প মালিক এবং যে বিষয়টি তারা জানিয়েছেন, গত শুক্র এবং শনি তেলের ডিপো বন্ধ থাকার কারণে রবিবার স্বাভাবিক সেই চাপটা কিন্তু পড়ে এবং অতিরিক্ত মানুষের যে চাহিদা এবং সেটি ক্রয় করার কারণে কিন্তু সেই জ্বালানি তেলে কিন্তু প্রভাবটা পড়ে। তবে এই রেশনিং পদ্ধতিতে পাম্পগুলিতে বিক্রি হচ্ছে এবং ডিপোগুলিতে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছিলাম একাধিক পাম্প মালিকদের সাথে, তারা যে বিষয়টি জানিয়েছেন তাদের যে নির্ধারিত 5,000 থেকে 4,500 অক্টেন এবং ডিজেল কিন্তু তারা বিক্রি করছেন, এই ডিপো থেকে সরবরাহ করতে পারছেন। এবং সরকার বলছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে জ্বালানি তেল কিন্তু মজুত রয়েছেন এবং ডিপো থেকে কিন্তু পর্যায়ক্রমে এগুলি কিন্তু পাম্পগুলোতে কিন্তু সরবরাহ করা হচ্ছে। তারপরে এই সৃষ্ট প্রতিক্রিয়ায় যে গণপরিবহন রয়েছেন এবং পণ্যবাহী সবচেয়ে বেশি কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে, যার কারণে এই পণ্যবাহী পরিবহনগুলো কিন্তু নির্ধারিত তাদের যে জ্বালানি যে চাহিদা রয়েছে সেগুলো কিন্তু পাচ্ছে না এবং সেই প্রভাবটা কিন্তু পণ্য পরিবহনে পড়ছে। এবং এখন পর্যন্ত যে বিষয়টি ডিপোগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেনা মোতায়েনের কথাটি কিন্তু তারা চিঠিতে জানিয়েছেন এবং পর্যায়ক্রমে পুলিশ ইতিমধ্যেই কিন্তু ডিপোগুলিতে মোতায়েন করা হয়েছে। নারায়ণগঞ্জের 2টি স্থানে কিন্তু এই ডিপোগুলি রয়েছেন, নারায়ণগঞ্জের ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জের অংশ। এখন পর্যন্ত ডিপোগুলিতে কিন্তু জ্বালানি তেল সরবরাহ হচ্ছে এবং পাম্পগুলিতে যাচ্ছে এবং গ্রাহকদের দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণভাবে যে ডিপোগুলি রয়েছে সেগুলো কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের জ্বালানি তেলের ডিপোর সর্বশেষ তথ্য। গৌতম সাথেই থাকবেন। এই মুহূর্তে ঠাকুরগাঁও থেকে যুক্ত রয়েছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হিমেল, জ্বালানি তেলের যে রেশনিং ব্যবস্থা সেটি দিয়ে পরিস্থিতি কতটা সামাল দেওয়া যাচ্ছে? ফিলিং স্টেশনগুলো নিশ্চয়ই ঘুরে দেখেছেন, সেখানকার আজকের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? দোলা, আসলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পর থেকে কিন্তু সাধারণ মানুষের জনমনে এই জ্বালানি তেল নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছিল। একটি অস্থিরতার মধ্যেই আসলে ঠাকুরগাঁয়ের পরিস্থিতিটি আমি শুরু থেকে লক্ষ্য করেছি। তবে গতকাল যখন আমি দেখলাম হঠাৎ করেই ঠাকুরগাঁয়ের প্রায় সবকটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়, বিশেষ করে অকটেন পেট্রোলের সরবরাহ পুরোদমে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু ঠাকুরগাঁয়ের সাধারণ মানুষের মাঝে আমি একটু বিশেষ রকমের অস্থিরতা লক্ষ্য করেছি। অনেকেই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েছিলেন। আমি লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ের বিভিন্ন মোটরসাইকেল চালকরা জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ঘুরিয়ে বেরিয়েছে যে কিছু পরিমাণ পেট্রোল কিংবা অকটেন তারা নিতে পারে কিনা। আমি লক্ষ্য করেছি রাস্তায় অনেক প্রাইভেট কার, অনেক মোটরসাইকেল জ্বালানি তেলের অভাবে কিন্তু গতকাল বন্ধ হয়ে গেছে। এটাতে কিন্তু আসলে জেলা জুড়ে একটি চিন্তার একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে জ্বালানি তেল ছাড়া তারা স্বাভাবিক জীবনযাপন কতটা ব্যাহত হতে পারে। আমি ফিলিং স্টেশনের মালিকদের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যতটুকু জানিয়েছে যে আসলে তাদের যে পরিমাণে চাহিদা থেকে থাকে সেই চাহিদার সর্বোচ্চ 25% থেকে 20% পরিমাণ জ্বালানি তারা সরবরাহ পাচ্ছিল। একদিকে যেরকম জ্বালানি সরবরাহ কম পাচ্ছিল, অপরদিকে কিন্তু
ঠাকুরগাঁয়ের যে সাধারণ মানুষরা আছে, এই যে বাইক এবং প্রাইভেট কার চালকরা রয়েছে, তারা কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় ইদানিং তেল সরবরাহটা একটু বেশি করছে, তেল ক্রয়টা বেশি করছে। একদিকে যেমন সরবরাহ কম, অপরদিকে চাপ বেড়ে গেছে। এই চাপ বেড়ে যাওয়ার কারণে জ্বালানি তেলের চাহিদাটা স্বাভাবিক সময়ের তুলনায় 4 গুণ হয়ে দাঁড়িয়েছে। এতে করেই হঠাৎ করেই গতকালকে প্রায় সবগুলো ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়, বিশেষ করে অকটেন ও পেট্রোল। তবে গতকাল রাত্রেবেলা ঠাকুরগাঁয়ের দুটি ফিলিং স্টেশনে এখানে অকটেন এবং পেট্রোল সরবরাহ হয়েছে। তারপর থেকে জেলা জুড়ে কিছুটা আমি স্বস্তি লক্ষ্য করেছি। তবে গতকাল রাত থেকেই সেই ফিলিং স্টেশন দুটোতে আমি দীর্ঘ লাইন লক্ষ্য করেছি মোটরসাইকেল এবং প্রাইভেট কারের। লম্বা সময় তারা লাইনে দাঁড়িয়ে থেকে 200 টাকা কি 500 টাকার জ্বালানি তেল তারা তাদের যানবাহনে সরবরাহ করছিল। তবে আমি দোলা, এই পরিস্থিতি আজকে কিছুটা এই দুটি ফিলিং স্টেশনে পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে বিধায় কিছুটা স্বাভাবিক থাকলেও শঙ্কা করছি যে আজ হয়তোবা বিকেল নাগাদ আবারও ঠাকুরগাঁর প্রত্যেকটি ফিলিং স্টেশনের তেল শেষ হয়ে যেতে পারে। এতে করে ঠাকুরগাঁ যদি এই পেট্রোল অকটেনের সরবরাহ বন্ধ হয়ে যায়, এখানে কিন্তু শুধুমাত্র যে মোটরসাইকেল, প্রাইভেট কার কিংবা অন্যান্য যানবাহনগুলো বিপদে পড়বে শুধু তাই নয়, সেই সাথে কিন্তু ঠাকুরগাঁয়ের কৃষি খাতে অনেক বড় একটি প্রভাব পড়বে। আপনি জানেন ঠাকুরগাঁও একটি কৃষি প্রধান এলাকা। এখানে প্রায় 60,000 হেক্টর জমি এই পেট্রোলের দিয়ে পেট্রোল দিয়ে যে সেচ প্রকল্প এর মধ্যে নির্ভরশীল। এই বিভিন্ন সেচ পাম্পগুলো পেট্রোল দিয়ে চলমান রয়েছে এবং এই যে এখন বোরো মৌসুম চলছে, এই মৌসুমে কিন্তু সেচ দেওয়া অনেক গুরুত্বপূর্ণ এবং জ্বালানি তেলের অভাবে এই কৃষি খাতে অনেক বড় বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ কৃষকরা। দোলা, এই ছিল আমার কাছে ঠাকুরগাঁয়ের ফিলিং স্টেশনগুলোর সর্বশেষ। হিমেল এবং গৌতম, আপনাদের দুজনকে ধন্যবাদ।